কাছে এগিয়ে আসার জন্য ক্লাবের তরফ থেকে বিপুল হাজরাকে আমরা স্বাগত জানাই। বলতে পারছি না, তবে এখনো পর্যন্ত যা লোক আসছে, আশা রাখছি মানুষ তাদের সাহায্যের হাত। রক্তদান জীবনদান। রক্ত, আপনার এক ফোঁটা রক্ত একটা জীবনকেও বাঁচিয়ে দিতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের মথুরাপুরে রক্তদান শিবিরে আমি যে শর্ট ভিডিও অলরেডি ছেড়েছি প্রচারের জন্য, তো সেইখানে আমি উপস্থিত হয়েছি এবং MFCC মথুরাপুর ইউনাইটেডের পরিচালনায় মথুরাপুর হাই স্কুল রবীন্দ্র মঞ্চ প্রাঙ্গণে রক্তদান শিবির। তো আপনারা দেখতে থাকুন সেই মুহূর্ত, কিছু কিছু ক্যামেরা বন্দী হয়ে থেকে যাক স্মৃতিরূপে, যাতে আগামী দিনে আরো ভালো কাজগুলো আমরা করার সাহস পাই, করার উৎসাহ পাই। তো চলুন দেখতে থাকুন। এরকম প্রথমবার কিরকম লাগছে বলো? ভালো লাগছে। নমস্কার, মথুরাপুর ইউনাইটেডের রক্তদান শিবিরে আমরা মথুরাপুরের অন্যতম সমাজসেবী মাননীয় পুলক মজুমদার, পুলক স্যারকে পেয়ে গেছি। স্যার, রক্তদান শিবিরে আসতে পেরে আমাদের রক্তদান শিবির সম্বন্ধে একটু যদি কিছু বলুন, কেমন লাগছে? এই শিবিরে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এটা আমার একটা পুরনো ক্লাবের একটা পার্ট। পুরনো ছিল সবুজ সংঘ, সবুজ সংঘের ইয়ং ছেলেরা বেরিয়ে এসে করেছে মথুরাপুর ইউনাইটেড ক্লাব, শাখা সংগঠন বলা যায়। তো এরা বিভিন্ন রকম সামাজিক প্রকল্প করে, খেলাধুলো আছেই, তার সাথে সাথে রক্তদান শিবির বা অন্যান্য সামাজিক কাজকর্ম করছে। এদের এই উৎসাহ দেওয়ার জন্য আমি নিজে এখানে আসতে পেরেছি, আমার ভালো লাগছে। এরা যাতে আরও এগিয়ে যায় সেই চেষ্টা করছি। আমার হেল্প করা উচিত সকলেরই, সব লেভেলের মানুষজন একটা দারুণ ছাড়া পাওয়া যাচ্ছে, যেটা আমি আশা করি এরা ফার্স্ট টাইম নতুন চিন্তা করছে, কিন্তু দেখা যাচ্ছে প্রচুর প্রচুর দারুণ ছাড়া পাওয়া যাচ্ছে, দিচ্ছে আমাদের।
রে রক্ত দিচ্ছে মৃত্যুন, কিন্তু রক্ত কাজে লাগবে কিনা বলতে পারছি না, যা পরিমাণে শরীরে অ্যালকোহল আছে। এখানে নিয়ে এসে রক্ত দিচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। কাজকর্ম করে তার মাঝে মাঝে এরকম রক্ত নিয়ে শরীরের দিচ্ছে। আমি নিজে অনেকবার অনেক জায়গায় রক্তদান শিবিরে গেছি বা আমরা ক্লাব করি, তো সেখানে যে বয়সে এসে গেছি আর যা সম্ভাবনা, কারণ আমার ব্লাড প্রেশারটা আছে, প্রেশারটা এটা দেওয়া যায় মানুষের নিপাত করে লাভ নেই। নাহলে আমি নিজেও রক্ত দিতাম, মানে আরও ভালো লাগতো। যাই হোক, দেখলাম আরও উন্নতি করুক, সঙ্গে আছি, বিভিন্ন সঙ্গে থাকুক, এটা আশা করবো। ধন্যবাদ স্যারকে। মথুরাপুরের সমস্ত সামাজিক কাজকর্মে এইভাবেই যেন আমরা স্যারকে পাশে পাই। ভালো থাকবেন স্যার। ওটা নিয়েছি মোহনবাগানের এটা। বিপুল হাজরা নিজেই রক্ত দিচ্ছেন, সত্যি খুব ভালো লাগছে যে এই মহৎ কাজে তিনি তেনার এক ফোঁটা মূল্যবান রক্ত আমাদের ক্যাম্পের জন্য উৎসর্গ করছেন। সত্যি খুব ভালো লাগছে। ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বিপুল হাজরাকে এভাবে আমাদের কাছে এগিয়ে আসার জন্যে। ক্লাবের তরফ থেকে বিপুল হাজরাকে আমরা স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে এমএফসিসির একজন মথুরাপুর ইউনাইটেডের অন্যতম একজন উদ্যোক্তাকে পেয়ে গেছি, চন্দনদাকে। চন্দনদা, ফুটবলের পাশাপাশি এই প্রথম এরকম একটা উদ্যোগ, কেন, এর পিছনে কারণ কি বা কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি এইটা রক্তদান শিবিরে একটা রক্ত দেওয়ার একটা তো মানবতার কর্ম। তো রক্ত দিলে মানুষের পাশে থাকবে, মানুষকে জীবন বাঁচিয়ে তোলার করবে, গতি হবে। আমরা সেই রকম চেয়েছি যে একটা সোশ্যাল অ্যাক্টিভিটি করতে, যাতে আমরা পরবর্তীকালে মানুষের পাশে থাকতে পারি, মানুষের সঙ্গে থাকতে পারি, আগামী দিনে মানুষের পাশাপাশি সব মানুষের ভালোবাসা পেতে পারি, এবং এই এখন রক্ত দেওয়ার মাধ্যমে একটা মুমূর্ষু রোগীর প্রাণও বাঁচাতে পারি। এই ভেবে আমরা এগিয়ে এসেছি। এটা আমাদের প্রথমবার, জানি না কেমন হবে। আশা রাখছি মানুষ আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে, যাতে আমাদের এই রক্তদান শিবির সফল হয়, এমন আশা রাখি। দেখা যেতে পারে এমএফসিসির এই নিয়ে কত বছর চলছে এমএফসিসি? আমাদের 2014-তে এমএফসিসি স্থাপিত হয়েছিল। তারপরে আজকে দেখতে দেখতে আমরা প্রায় 11 বছর ধরে পদার্পণ করেছি। আগামী বছর মানে 2024-এ আমাদের 10 বছর পূর্তিতে একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল, যেটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। একটা বেবি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ইয়ার এন্ডিংয়ে প্রতি বছর, আর সেটা প্রতি বছর আমাদের খুব মানে প্রচেষ্টার সঙ্গে সফলও হই। আগামী দিনে আমরা সফল হবো এমন আশা রাখি। এইরকম উদ্যোগ রক্তদানের মতো এই প্রথমবার? হ্যাঁ, আমরা এই প্রথম বছর আমরা এগিয়ে এসেছি এই রক্তদান শিবিরের কথাটা ভেবে। এর আগে আশেপাশে অনেক ক্লাব মানে অনেক সংস্থা করে আমরা দেখেছি, কিন্তু আমাদের সেই রকম কোনো অভিজ্ঞতা নেই। তাই প্রথম বছর কেমন হবে সেটা তো আমরা ঠিক বলতে পারছি না। তবে এখনো পর্যন্ত যা লোক আসছে, আশা রাখছি মানুষ তাদের সাহায্যের হাত আমাদের সাথে বাড়িয়ে দিয়েছে। অনেক শুভকামনা রইল। তরুণ প্রজন্মের হাত ধরে এমএফসিসি এগিয়ে চলুক। ভালো থাকবেন। চলুন। এখানে আমাদের খাবার প্যাকিং হচ্ছে, দেখো।
কন্টেনারগুলোতেও আমাদের এমএফসিসি স্ট্যাম্প, ফ্রাইড রাইস, আলুর দম, এখানে মাংসও রয়েছে। স্বামীজির মতে তরুণ প্রজন্ম যেদিন জাগবে সেদিন ভারতবর্ষ সব থেকে বেশি উন্নত হবে। তো এই এমএফসিসির প্রত্যেকটা তরুণ তাজা সদস্য যেভাবে এক হয়ে হাতে হাত রেখে বিনা স্বার্থে সমাজের জন্য ভালো কাজ করছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এমএফসিসি টুবুদাকেও ধন্যবাদ, যিনি ক্যামেরার সামনে একেবারেই আসতে চাইলেন না, যিনি পিছনে থেকেই এগিয়ে দিতে চান সবাইকে। তো তাকেও অনেক ধন্যবাদ এবং এমএফসিসি সমস্ত উদ্যোক্তাদের ধন্যবাদ এই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এইরকম ভাবেই মথুরাপুরের বুকে ভালো ভালো কাজ ছড়িয়ে পড়ুক, সমস্ত জায়গায় ভালো কাজগুলো মাথা চাড়া দিয়ে উঠুক। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই এই সমস্ত সামাজিক কাজকর্মগুলোকে ছড়িয়ে দিন মানুষের মাঝে।